আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এডুকিউব পেজের পক্ষ থেকে। ক্যানাডা নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের গত পর্বে আমরা কথা বলেছিলাম ক্যানাডার স্টাডি অপরচুনিটিস নিয়ে। আজকে আমরা কথা বলবো ক্যানাডার পিআর নিয়ে বিস্তারিত। ক্যানাডার জনসংখ্যা মাত্র 4 কোটি। এখানে রয়েছে স্কিল জনসংখ্যার তীব্র অভাব। তাই প্রতি বছর ক্যানাডা সরকার বিভিন্ন মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে স্কিল পপুলেশনকে যুক্ত করছে তাদের মেইন স্ট্রিমে। তাই এই সুযোগ নিয়ে আপনিও হতে পারেন ক্যানাডার অধিবাসী। এক্সপ্রেস এন্ট্রি পিএনপির পাশাপাশি ক্যানাডায় মাইগ্রেশনের অন্যতম জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে এআইপিপি। এআইপিপি হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। এর অধীনে আটলান্টিকের পাড়ে অবস্থিত ক্যানাডার 4টি প্রভিন্সে মাইগ্রেশনের মাধ্যমে অভিবাসীকে নেওয়া হয়ে থাকে। এআইপিপির অত্যন্ত জনপ্রিয়তার কারণ হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি এর চেয়ে এআইপিতে রিকোয়ারমেন্টস অনেক কম। এআইপিপিতে আপনি মাত্র IELTS 4 হলেই এবং এইচএসসি পাস করে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এআইপিপিতে অ্যাপ্লাই করার জন্য কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার হয় না। এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার মাধ্যমে খুব সহজেই পরিবার নিয়ে আপনি কানাডায় পিআর পেয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন। ইউকে, ইউএসএ বা অস্ট্রেলিয়ার চেয়ে কানাডায় পিআর পাওয়া তুলনামূলকভাবে সহজ হলেও প্রদেশভেদে এর কিছু ভিন্নতা রয়েছে। কানাডাতে অন্টারিও বা ব্রিটিশ কলাম্বিয়াতে জনসংখ্যা অন্যান্য প্রদেশের তুলনায় অনেক বেশি। যেখানে কানাডার পুরো জনসংখ্যা হচ্ছে 4 কোটি, সেখানে অন্টারিওতেই প্রায় 1.5 কোটি মানুষের বসবাস। তাই স্বাভাবিকভাবেই পিআরের অপরচুনিটি এখানে খুবই কম্পিটিটিভ। সেই সাথে ব্রিটিশ কলাম্বিয়া বসবাসের জন্য খুবই এক্সপেন্সিভ এবং পিআরের জন্য বেশ কম্পিটিটিভ একটি জায়গা। কিন্তু সেই সাথে কানাডার অন্যান্য প্রদেশ যেরকম অ্যালবার্টা, সাসকাচুয়ান, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ব্রান্সউইক ইত্যাদি প্রদেশগুলোতে কিন্তু পিআর পাওয়াটা বেশ সহজ এবং লিভিং কস্টও অনেক এফোর্ডেবল। কানাডাতে স্টেম ফিল্ড অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স সাবজেক্টগুলোর রয়েছে প্রচুর জব ডিমান্ড। এই খাতগুলোতে কানাডা সরকার প্রতি বছর $1 মিলিয়ন স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়াও নার্সিং, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ল ইত্যাদি সাবজেক্টগুলো রয়েছে প্রচুর জব ডিমান্ড। এই সাবজেক্টগুলোতে পড়াশোনার মাধ্যমে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের মাধ্যমে খুব সহজেই জব পাওয়া যেতে পারে এবং পরবর্তীতে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স পিআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে কানাডায় পড়াশোনা করার আগে যে জিনিসটি সবার প্রথমে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ডিএলআইভুক্ত ইনস্টিটিউশনে পড়াশোনা। ডিএলআই হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট। এটি কানাডা সরকার প্রদত্ত এমন একটি লিস্ট যে লিস্টগুলোতে থাকা ইনস্টিটিউশনগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা হায়ার স্টাডিজ পারসিউ করতে পারবে। এই ইনস্টিটিউশনগুলোতে রয়েছে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের সুযোগ, অর্থাৎ এখানে পড়াশোনা করে আপনি গ্রাজুয়েশনের পর ওয়ার্ক পারমিটের মাধ্যমে কানাডায় কাজ করার সুযোগ পাবেন। তাই কানাডায় পড়তে আসার আগে চেক করে দেখে নিন আপনার ইনস্টিটিউশনটি ডিএলআইতে আছে কিনা। কানাডায় অ্যাডমিশন নিয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের ব্লগ ভিজিট করতে পারেন। সেই সাথে আমাদের SMS করতে পারেন, পেজ ইনবক্স করতে পারেন অথবা ইমেল করতে পারেন। সবাইকে শুভেচ্ছা।